ক্যান ইউ ইমাজিন ইট? $1600, $10,000, $12,999, $4,000। এই হচ্ছে ড্রিবলের স্ট্যান্ডার্ড প্রাইস। অর্থাৎ এটা কিন্তু মোটেও ফাইবারের মতো $5, $10 কাজ নয়। হ্যালো ক্রিয়েটিভ পিপুল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের ড্রিবলের যে রিসেন্ট ভিডিওটা গিয়েছে সেই ড্রিবলের ভিডিওটারই একটা এক্সটেন্ডেড ভিডিও। হ্যাঁ, সো যারা ড্রিবলের আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ড্রিবলের আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সহজ হবে। আমরা লাস্ট ভিডিওটাতে দেখিয়েছিলাম কিভাবে আপনি ড্রিবলের নতুন করে সার্ভিস পাবলিশ করতে পারেন এবং সেখান থেকে আর্ন করতে পারেন, এবং এটা অনেকটা ফাইবারের গিগের মতোই আচরণ করে। তো সেখানে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমাদের যে পেমেন্ট গেটওয়েটা আছে সেই পেমেন্ট গেটওয়েটা কীভাবে সেট আপ করতে হবে, এবং এখানে যে একটা বড় প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে বাংলাদেশে স্ট্রাইপ অ্যাভেলেবেল না হওয়ার পরও আমরা কিভাবে স্ট্রাইপ এখানে কানেক্ট করতে পারি। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে স্ট্রাইপ মূলত আপনার ইন্ডিভিজুয়াল স্ট্রাইপের মতো আচরণ করে না। যদি আপনারা আপওয়ার্কে কাজ করে থাকেন, আপওয়ার্কেও একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় লোকাল ব্যাংক ট্রান্সফার, আপনারা যদি ব্যবহার করে থাকেন। তো ঠিক একইভাবেই এখানে আপনার ড্রিবলের যে সিস্টেমটা আছে সেটাও ঠিক লোকাল ব্যাংক ট্রান্সফার, কিন্তু এই লোকাল ব্যাংক ট্রান্সফারটা অ্যাসোসিয়েট হচ্ছে পাওয়ার্ড বাই স্ট্রাইপ। অর্থাৎ আপনার ডলারটা সর্বপ্রথম স্ট্রাইপের মাধ্যমে যাচ্ছে এবং সেই স্ট্রাইপ আপনার সেই ডলারটাকে আপনার লোকাল ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছে। এটাই হচ্ছে মেইন প্রসেস। অর্থাৎ এখানে কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নেই যে এটা একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাইপ এবং বাংলাদেশে স্ট্রাইপ অ্যাভেলেবেল না, সো আমরা স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এটা কিন্তু মোটেও সেই ক্লাসিক ইন্ডিভিজুয়াল স্ট্রাইপ না। ওকে, এটা জাস্ট পাওয়ার্ড বাই স্ট্রাইপ এবং লোকাল ব্যাংক ট্রান্সফারের মতোই আচরণ করবে। এবং আপনি যদি স্ট্রাইপকে কানেক্ট করার পর সেই ড্যাশবোর্ডে দেখেন, আপনার কিন্তু ডলার শো করবে না, আপনার লোকাল যে কারেন্সি বিডিটি সেই বিডিটি শো করবে। অর্থাৎ এখানে আপনি খুব সহজে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন, এখানে পেমেন্ট নিয়ে কোনো হ্যাসেল ফেস হবে না। তো আজকের ভিডিওতে আমরা এটা দেখাতে যাচ্ছি আপনি কিভাবে স্ট্রাইপ অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে পারেন এবং আপনার সার্ভিস অপশনটাকে এনেবল করে বা সার্ভিসটাকে ড্রিবলে পাবলিশ করে আর্ন করতে পারেন। ওকে, সো অবশ্যই আমি রেকমেন্ড করব যারা এই ভিডিওটা দেখছেন আগের ভিডিওটা দেখে আসার জন্য। আমি আগের ভিডিওটা কমেন্টে দিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের এক স্টুডেন্ট মারিয়া মিহির আইডি নিয়ে নিয়েছি, তার আইডিতে অ্যাকাউন্টটা কানেক্ট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে। হ্যাঁ, সো আমরা প্রোফাইলে চলে যাচ্ছি সর্বপ্রথম। ঠিক যেমনটা বলেছিলাম, আমরা সার্ভিস অপশন থেকে সরাসরি এটা করতে পারি। ক্রিয়েট নিউ সার্ভিসে গেলে সর্বপ্রথম আমাদেরকে আগে পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে বলবে। সো কানেক্ট নাও, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। ওকে, এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার পাওয়ার্ড বাই স্ট্রাইপ, এটা মূলত লোকাল ব্যাংক ট্রান্সফারের মতো আচরণ করছে, যেটা স্ট্রাইপের মাধ্যমে হচ্ছে। এটা মূলত স্ট্রাইপ নয় এবং এটার ক্ষেত্রে কোনো ফি নেই, এবং পেওনিয়ার অ্যাকাউন্টের ক্ষেত্রে ফি অ্যাপ্লাই হতে পারে, যেমনটা আগের ভিডিওতে বলেছি। আগের ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে আসবেন। সো আমরা ব্যাংক ট্রান্সফার পাওয়ার্ড বাই স্ট্রাইপ সিলেক্ট করছি অ্যান্ড দেন হিট কন্টিনিউ। ওকে, আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, আমরা একটা ইমেল অ্যাড্রেস এবং একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, এটা আমাদের ভেরিফাই করতে হবে। আমরা কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে কোন ধরনের ফ্রিল্যান্স বিজনেস রান করছি সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। ইন্ডিভিজুয়াল, কোম্পানি, নন প্রফিট। অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে এখানে আবেদন করছি, সো ইন্ডিভিজুয়াল। এখানে পার্সোনাল ডিটেইলের মধ্যে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, আবারও ফোন নাম্বার এবং পার্সোনাল আইডি নাম্বার। আমরা এখানে তার নাম মারিয়া আক্তার, ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট অফ বার্থ
তার ফোন নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি অ্যান্ড দেন হিট ওকে বা কন্টিনিউ। ওকে, আমাদের এখানে যেটা জানতে চাচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। সো ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার নেম, যেটা তার অবশ্যই ফর্মাল যে নামটা সেটা হবে, অর্থাৎ এক্ষেত্রে যেটা দিতে হবে মারিয়া আক্তার। রাউটিং নাম্বার, আচ্ছা রাউটিং নাম্বারটার ক্ষেত্রে সে ডাচ বাংলা ব্যাংকের রাজবাড়ী শাখা ব্যবহার করছে। সো আপনি যে ব্যাংকই ব্যবহার করবেন সেই ব্যাংকের যদি আপনি ওয়েবসাইটে যান সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই ব্যাংকের ওয়েবসাইটে গেলে অনায়াসে আপনি আপনার ব্রাঞ্চের রাউটিং নাম্বার পেয়ে যাবেন। এর জন্য আপনাকে আলাদা করে ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না। জাস্ট আপনি যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ব্রাঞ্চকে খুঁজে বের করলেই আপনি আপনার রাউটিং নাম্বার অবশ্যই সেখানে পেয়ে যাবেন। যে কোনো ব্যাংকের ক্ষেত্রেই এটা পাওয়া যাবে। রাউটিং নাম্বার অ্যান্ড দেন অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড দেন কন্টিনিউ। ওকে, আমাদেরকে রিভিউ করতে বলেছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল ডিটেলসে মারিয়া আক্তার, ইমেইল, ডেট অফ বার্থ, গভর্নমেন্ট আইডি নাম্বার দেওয়া হয়েছে, ডাচ বাংলা ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, কারেন্সি অবশ্যই বিডিটি। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে কোনো ভুল না থাকলে আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড সাবমিট, অন্যথায় আপনারা এখান থেকে এডিট করতে পারেন। আমরা যদি এখন তার অ্যাকাউন্টের পে আউট অপশনে যাই, আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি তার অ্যাকাউন্টে স্ট্রাইপ কানেক্ট হয়ে গিয়েছে। আমরা এখন ম্যানেজ অন স্ট্রাইপে ক্লিক করলে অনায়াসে তার ডিটেলস দেখতে পাবো। ওকে, কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে স্ট্রাইপ থেকে বলছে আপনাকে ইমেল পাঠানো হয়েছে এবং সেই ইমেলটা জাস্ট কনফার্ম করলে হয়ে যাবে। সেন্ড ইমেল প্রয়োজন নেই, অলরেডি একটা ইমেল চলে গিয়েছে। আমরা জাস্ট এখান থেকে ইমেইলে ক্লিক করে ইমেলটা ভেরিফিকেশন করে নিলেই হয়ে যাবে। ওকে, তো আমাদের সম্পূর্ণ সেট আপ কমপ্লিট। আমরা এখন যদি এখানে যাই পে আউটসে গেলে আমরা জাস্ট এটাকে জাস্ট একবার একটু রিফ্রেশ করে দেখতে পারি যে আমাদের সেট আপটা পারফেক্ট হয়েছে কি না। আমরা আবারও ম্যানেজ স্ট্রাইপে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ইমেইল ভেরিফিকেশনের ব্যানারটা চলে গিয়েছে, অর্থাৎ ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আর্নিংসটা বিডিটিতে আছে, অর্থাৎ এখন আমাদের এই ড্রিবল অ্যাকাউন্ট থেকে যা ইনকাম হবে সেই ইনকামটা স্ট্রাইপের মাধ্যমে সরাসরি লোকাল ব্যাংকে জমা হয়ে যাবে। ওকে, আমরা যদি আপনি যদি এটাকে দেখতে চান যে ড্রিবল থেকে আদতে সার্ভিসের ভ্যালুগুলো কেমন হয়ে থাকে, এখান থেকে ড্রপডাউন থেকে সার্ভিস সিলেক্ট করে জাস্ট ফর এক্সাম্পল আমরা লোগো ডিজাইন যদি সার্চ করি, লোগো ডিজাইন, ক্যান ইউ ইমাজিন ইট, $1600, $10,000, $12,999, $4,000, এই হচ্ছে ড্রিবলের স্ট্যান্ডার্ড প্রাইস। অর্থাৎ এটা কিন্তু মোটেও ফাইবারের মতো $5, $10 কাজ নয়, এটা খুবই প্রফেশনাল কাজ। তাই আপনাকে অবশ্যই খুব ভালো রকম ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। যেমনটা আপনারা দেখলেন স্ট্রাইপ কানেক্ট করা এখানে খুবই ইজি এবং এখানে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল কোনো স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়েনি। আমাদের কোনো নতুন করে স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া কিছুই কিন্তু প্রয়োজন পড়েনি, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়াল কোনো স্ট্রাইপ না। প্রাথমিকভাবে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমে আপনারা খুব সহজেই স্ট্রাইপ কানেক্ট করে সার্ভিস সেল করে আর্ন করতে পারবেন। এখন কথা হচ্ছে স্ট্রাইপ কানেক্ট হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন অলরেডি। স্ট্রাইপ কানেক্ট হয়ে যাওয়ার পরে যদি আপনার কখনো স্ট্রাইপ আপনার কাছে ডকুমেন্ট চাই, অর্থাৎ আপনারা যে এনআইডি কার্ড দিয়েছেন বা কার্ডের নাম্বারটা দিয়েছেন সেই এনআইডি কার্ডের ছবি চাই, আমরা অন্যান্য যে মার্কেট প্লেসে ভেরিফিকেশনগুলো করে থাকি সেই ভেরিফিকেশনগুলোর মতোই আমাদেরকে ফোন দিয়ে সেই দুই পাশের ছবি তুলে আপলোড করে একটা ছোট্ট ভেরিফিকেশন 2 থেকে 3 মিনিটের মধ্যে করার প্রয়োজন পড়তে পারে। তবে এটা এখন পর্যন্ত অপশনাল, এখন আমাদের এটা প্রয়োজন পড়ছে না। আমরা প্রথমে
এটাকে এনেবল করে সার্ভিসটা সেল করতে পারলে পরবর্তীতে ওইটুকু সামান্য কাজ এটা করা যাবে। এটা তেমন কোনো মেজর ইস্যু হবে না আশা করি। সো সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিও কোন টপিক্সে দেখতে চান কমেন্ট করে জানতে পারেন। থ্যাংক ইউ সবাই।